পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখনো যুবশক্তি ভরসা কার্ডের কোনো আপডেট দেয়নি। এখন কথা হচ্ছে, আপনারা যদি কেউ এখনো অব্দি ডিবিটি লিঙ্ক না করে থাকেন আপনার ব্যাংকের সাথে, তাহলে আসুন আমরা দেখে নিই কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন বা মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। এবার এখানে সার্চ করবেন এনপিসিআই। এবার দেখুন অলরেডি যেহেতু আমার সার্চ করা ছিল npci.org.in, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এবার 3 লাইনে ক্লিক করবেন, উপরে যেটা আছে এখানে চলে আসবেন কাস্টমার এসে। কাস্টমারে ক্লিক করার পর এখানে দেখবেন ভারত আধার সিডিং এনেবলার বলে আছে বেস, এটার উপর ক্লিক করবে। দেখুন আমাকে রিডিরেক্ট করেছে একটি নতুন ওয়েবসাইটে ডিবিটি লিঙ্ক করার জন্য। এখানে অনেকগুলো অপশন আছে দেখুন। এবার এখানে চলে আসবেন আধার সিডিং আর ডিসিডি কে ক্লিক করবেন। এবার এখানে আপনার আধার কার্ডটা দিবেন। আমি আমার আধার কার্ড নাম্বারটা ইনপুট করছি। এবার হচ্ছে আমি আধার কার্ডটা সিডিং করব, মানে ডিবিটিটা লিঙ্ক করবেন তো সিডিং এ ক্লিক করবেন। এবার আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওটাতে ক্লিক করবেন। আমি আমার ব্যাংকে ক্লিক করলাম, তারপর সিডিং টাইপ। এবার এখানে সিডিং টাইপ দেখতে পাচ্ছেন, এখানে 3টা অপশন আছে। ফ্রেশ সিডিং যদি থাকে তাহলে ফ্রেশ সিডিং এ ক্লিক করবেন। তারপর আপনি যদি সেম ব্যাংকে অন্য অ্যাকাউন্ট থাকে তাহলে ওটাতে ক্লিক করবেন। আর যদি আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার হতে চান তাহলে ওটাতে ক্লিক করবেন। আমার এখানে সেম ব্যাংকেই আমি করবো অন্য অ্যাকাউন্টে, তো আমি ওটা ক্লিক করলাম। এবার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবেন। অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করার পর এখানে রাইটটিতে ক্লিক করে দিবেন, যে এখানে আমি যা যা দিচ্ছি সব আমার ঊর্ধ্বে আছে, এই টাইপের লেখা আছে, এবারে ক্লিক করবো। তারপর এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটি ফিল আপ করে দিন। এবার সাবমিটে ক্লিক করে দিন। এবার এখানে টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে, তাদের টার্মস এন্ড কন্ডিশনটা যদি আপনার পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়বেন, দিয়ে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। এবার দেখুন যেহেতু আমি সেম ব্যাংকে ক্লিক করছি ওই জন্য আমার এখানে নোটিফিকেশনটা এসেছে যে আপনার এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কারেন্টলি ম্যাপড আছে, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন কনফার্মে। আপনার অন্য থাকলে অন্য অপশন আসবে, ওখানে কনফার্মে ক্লিক করুন। এবার দেখুন আমাকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং এটি বর্তমানে পেন্ডিং স্ট্যাটাসে পড়ে আছে। এবার এখানে দেখুন আমার আধার সিডিং স্ট্যাটাসটা ফেলিয়ার হয়ে গেল। কেন ফেলিয়ার হলো? কারণ আমি সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই টাইপ করেছিলাম। আপনি যদি ডিফারেন্ট নাম্বার দিন তাহলে আপনার সাকসেসফুল হয়ে যেত। এখানে আপনি খুব সহজে ঘরে বসে আধার সিডিংটি করে নিতে পারবেন।